আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ মঙ্গলবার, আমার এখানে এখন বাজে সকাল 9টা। সকাল সকাল তিনজন বের হয়ে গেলাম। আমি শপে থাকবো, আমার ছেলে মসজিদে চলে যাবে। আজকে আমার বের হওয়ার একেবারে ইচ্ছে ছিল না। গতকালকে সারাদিন শপে ছিলাম। আমার হাজব্যান্ড একটা কাজে আরেক শহরে গিয়েছিল, তার আস্তে আস্তে লেট হয়েছে। তা আজকে চিন্তা করলাম বের হবো না, একটু বাসায় রেস্ট নেব। কিন্তু আজকে সে আবার আরেকটা কাজে যাচ্ছে, বললো যে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তোমার একটু শপে বসতে হবে, চলো। তো এই তো সকালে আয়াতকে নিয়ে বের হয়ে গেলাম। আয়াত তো মসজিদে চলে যাবে, তো বললো যে আমি গাড়ি দিয়ে তোমাদের শপে নামিয়ে দিব, তারপর আমি যে কাজে যাওয়ার কথা সেখানে চলে যাব। তো এই তো বের হয়ে গেলাম। তো এই তো সারাদিনের আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। সকালে ভালো যানজট আছে, অনেক ভিড়। তো ওই আমার ছেলেও উঠাবে। সকাল সকাল ওয়েদারটা বিসমিল্লাহ। আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে একটু নাস্তা করতে, বিরস খাবে। আমি এখানে দাঁড়ায় আছি কেন, এই যে গাড়ি এখানে পার্কিং করছি, যে কোনো সময় মূলতে হইতে পারে জরিমানা। এর আগে একবার হয়েছিল, তারপর থেকে গাড়িটা কিছুক্ষণের জন্য যদি এখানে একটু পার্কিং করি তাহলে আমি দাঁড়ায় থাকি অথবা ওর বাবা দাঁড়ায় থাকে। গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় আসছি, যদি দেখি তাহলে দৌড়ে গিয়ে দরজা। তো এই তো আসছি, ওর বাপরে বলতেছে আমি নাস্তাটা নিয়ে আসতেছি, তুমি একটু দাঁড়াও ওইদিকে। এর আগে একবার আমরা এরকম মুলতা খাইছি, ঠিক এই জায়গাতে গাড়ি রেখা। কিন্তু গাড়ি তো এখানে রাখার কোনো ইয়া নাই। তো এই তোর বাবা এখনই চলে যাবে। এই যে আমারে নাস্তা দিয়ে ওরা বাপার ছেলে ওইখানেই নাস্তা করে আসছে, তারপর আমাকে নাস্তা দিয়ে কাফি দিয়ে ছেলে চলে গেল মসজিদে, আর আমার হাজবেন্ড চলে গেল ওই যে একটা কাজে। বলছে যে গাড়িটা সরায় ফেলো তাড়াতাড়ি, কারণ এখানে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিব। আমরা তো রাখি কিছুক্ষণের জন্য, সে কিছুক্ষণের মধ্যেই যদি ওরা চলে আসে সাথে সাথে মুলতা। ওই যে নাই, চলে গেছে। তো এই কারণে যতক্ষণ একটু বাইরে থাকে আমরা দাঁড়াইয়া থাকি। এই যে এখন আমি কাফি খাবো, ওর বাবা আসলে তারপর বাসায় যাব। আমার এখানে 11টা বাজে, চলে আসছে আমার হাজব্যান্ডে। আমি বলছি তাহলে তুমি থাকো, আমি চলে যাই বাসায় গিয়ে। একটু রান্না বান্না আছে, একটু কি আজকে কোনো কিছুই নেই, আগে তো সব সময় থাকতো। হ্যাঁ, একটু চিকেন রান্না করা আছে। গতকালকে চিকেন রান্না করছিলাম পেঁপে দিয়ে, চিকেন আছে, আয়াত খেতে পারবে। আর আমাদের জন্য কি রান্না করা যায় দেখি যাই। রতি দিয়ে চিংড়ি রান্না করেছিলাম। আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিও দেইনি। গতকালকে মন এত খারাপ ছিল, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। বাংলাদেশের মাইস্টারের কলেজ স্কুলে যে ঘটনাটা ঘটলো, এটা দেখার পরে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। গতকালকে বিকালের পর থেকে আমার বুকে ব্যথা ব্যথা, কিচ্ছু ভাল লাগে না। তো যে কারণে আর ভিডিও দেইনি। আজকেও মনে হয়েছে যে নর্মাল হইতে পারতাছি না। বাংলাদেশ থেকে আমার মেজো বোনটা শুধু ফোন করে বলে আমফুরে খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। ও, তো যাই এখন বাসায় গিয়ে দেখি কি রান্না করা যায়। আমি 12 নম্বর বাসে উঠে গেলাম। এই তো, আর কয়েন মার্কেটের ওদিক দিয়ে কোনো বাস আসা যাওয়া করে না। ওদিকের রাস্তা কি করতেছে ভাঙ্গা চুইরা, কি অবস্থা, যে কারণে সব ওদিকটা কোনো বাসই আসা যাওয়া করে না। এদিক দিয়ে সব বাস আসা যাওয়া করতেছে। তো এই তো 12 নম্বর বাসে উঠে গেলাম। 9 নম্বর বাসে এসে তারপর 12 নম্বর বাস ধরলাম। তো বাসায় চলে আসছি। আর আসার পরে এই তো আলু ভর্তা করব, আলু সিদ্ধ দিয়ে দিলাম, ডাল রান্না করব, ভাত বসায় দিলাম, আর ডালটা আর আলু ভর্তাটা করব। এখানে রুটি দিয়ে চিংড়ি গতকালকে রান্না করছিলাম, একটু আছে এই তো। আর চিকেন পেঁপে দিয়ে রান্না করছিলাম। এই যে এটা আয়াত স্নেহা খাবে, ওর বাবা আমি আলু ভর্তা ডাল ডিম ভাজি খাবো। কিছুই ভাল লাগে না খেতে, বললাম না মনটা না ভীষণ খারাপ। সব কিছু কেটে রেখে দিছি, বাস এই দুইটা বসায় দিলাম, হোক। 3টাই বসায় দিছি, ভাতও বসায় দিলাম। এদিকে এই যে ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা আজকে একটু ঘন করছি, আমি বেশি পাতলা করিনি, একটু ঘন করছি। ডালটা হয়ে গেছে, এখন আলু ভর্তাটা বানাবো, বাস। এদিকে আলু ভর্তাটা চটকে নিলাম, ধনিয়া পাতার একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে আলু ভর্তাতে আমি আজকে একটু কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে এই ভর্তাটা। আজকে অন্য তুলনায় যেমন আমি একটু কাঁচা পেঁয়াজ দেই,
সব কিছু কাঁচা দিই, ওইটাও একটা আলাদা টেস্ট, এটাও ভালো লাগে। এই যে এটা একটু ভাজা করে নিতেছি। আর এদিকে রান্নাবান্না সব শেষ করে গরমে আলুগুলো না নষ্ট হয়ে যাইতেছে। কালকে থেকে আলু 2-3টা পচা গেছে, একেবারে গন্ধ। আর আলু পচাটা যে কি বিশ্রী গন্ধ। কয়েকটা আলু ফালাইছি, তো চিন্তা করলাম অল্প কয়টা আছে এগুলো দিয়ে একটু আলু ভাজি করে দিই। আমার ছেলে মেয়ে আলু ভাজি দিয়ে পরোটা খুব পছন্দ করে। এই যে এগুলো এত সুন্দর করে পিস করলাম, এবার আটকে গেছে। তো এই যে ঝুরঝুরে আলু ভাজা করে দিব, ওরা বিকালে পরোটা দিয়ে খাবে। এটা এখন করে রাখবো, এটা বিকেলে আর পাখির ঘরে আসতে ইচ্ছে করে না, তো চিন্তা করলাম এখনই আলুগুলা কেটে সুন্দর করে ভাজি করে রেখে দিই। তো এই তো আমার এখানে এখন বাজে দুপুর 2টা। আয়াত আর আয়াতের বাবা চলে আসছে নামাজ পড়ে, ওদের খাবার দিয়ে দিলাম, সাথে ডিম ভাজি করেছি গরম গরম, চিকেন দিয়ে পেঁপে ছিল। তো সব কিছু মিলিয়ে এই তো খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা চলে গেল শপে, আয়াত রেস্ট নিচ্ছে, আমিও সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে এর তো মাত্র এখন একটু রেস্ট নিব। আর বাইরে প্রচুর রৌদ্র, এখন আর যাব না, আমি 6টা 6:30টার মধ্যে আয়াতকে নিয়ে বিকেলে বের হব। তো সব কিছু মিলিয়ে মনটা না ভীষণ খারাপ। যতক্ষণ মানে নর্মাল হইতে চেষ্টা করি পারি না। ফেসবুকে ঢুকলেই বাপ মাদের যে চিৎকার, যে কান্না, বুক ফাটা, এগুলি দেখলে আর ভালো লাগে না। আল্লাহ যেন সবাইকে মানে ধৈর্য দেয়, এই কষ্ট থেকে বের হওয়ার জন্য যেন প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ ধৈর্য দেয়। আমরাও তো বাবা মা, বুঝি। তো দূর থেকে দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।